আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের নির্বাচন। প্রত্যেক বছর আমরা নির্বাচনে ১০, ১৫ বা ২০ জন প্রার্থীকে দেখতে পাই এবং এই ১৫-২০ জন প্রার্থীর ১৫-২০ ধরনের নির্বাচনী ইশতেহার। খুব কয়েকটা বেসিক বিষয় ছাড়া বাকিগুলো ডিফারেন্ট হয়, সেটা নির্বাচনের স্বার্থেই আমরা করে থাকি অথবা ভোট পাওয়ার স্বার্থে। আমার একটা প্রস্তাব ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা যদি নির্বাচনী ইশতেহারে এভাবে ১৫-২০টা ইশতেহার না দিয়ে আমরা নমিনেশন ফর্মটা নেওয়ার পর সবাই একসাথে বসে সবার ইশতেহারগুলোকে একসাথে করে পরস্পরের মধ্যে আলোচনা করে যে প্রস্তাবগুলো সাস্টেইনেবল, যে প্রতিজ্ঞাগুলা সাস্টেইনেবল, যেগুলো স্কুলের জন্য ট্রুলি প্রয়োজন, যেগুলো বার্নিং ইস্যু, সেগুলো আমরা একসাথে করে ৫টা, ১০টা, ১৫টা যদি নির্বাচনী ইশতেহারের সিরিয়াল তৈরি করি এবং যতগুলো ক্যান্ডিডেট থাকবে আমরা সবাইকে যদি একটা ইউনিফাইড নির্বাচনী ইশতেহার দিয়ে দিই যে এই একটাই হবে ইশতেহার, এই ১০ জন ক্যান্ডিডেট ১০ জনের একই ইশতেহার থাকবে, তাতে কি হবে? এটা বেশি সাস্টেইনেবল হবে এবং আরো বিশেষ কিছু পয়েন্ট থাকবে সেখানে। কেন এটা আমি বলছি? ওই ১০ জন বা ১৫ জন ক্যান্ডিডেট মিলে সবাই যখন একসাথে ইউনিফাইড একটা নির্বাচনী ইশতেহার দেবেন, আমাদের টার্গেট থাকবে একটা, যেটা আমাদের ইশতেহার। কেউ ব্যক্তিগতভাবে কোনো ইশতেহার দিবে না। এতে আরো কি সুবিধা? প্যারেন্টসরা কিন্তু মানে কনফিউশনে থাকবে না যে আমি কোন ইশতেহারটা দেখবো, কারটা কি করব, কোনটা বাস্তবসম্মত, কোনটা কাল্পনিক, কোনটা একেবারেই অবাস্তব, এই ধরনের কোনো কনফিউশন তৈরি হবে না। এবং ইলেকশনের পরে যারা ইলেক্টেড বোর্ড মেম্বাররা আসবেন, ওনাদের গোল থাকবে একটাই, একটা ইশতেহার, একটা গোল, ১০টা পয়েন্টের বা ১৫টা পয়েন্টের, যে ১৫টা কাজ আমরা আগামী ২ বছরে করব। এবং এটা করার কারণে পরস্পরের প্রতি রেসপেক্ট বাড়বে, বন্ডিংটা স্ট্রং হবে। আদারওয়াইজ ১০ জনের ১০টা ইশতেহার, নির্বাচনী ইশতেহারে ৫ জন যখন ইলেক্টেড হবে বা ৬ জন ইলেক্টেড হবে এবং ওই ৬ জন যখন ৬ রকমের ইশতেহার নিয়ে আসবে, পরবর্তীতে এটার কোনো খোঁজ থাকে না, আমরা ভুলে যাই। আমরা অনেক আকাশ কুসুম কল্পনা করি, বাস্তবসম্মত ইশতেহার খুব কম দেখতে পাই আমরা। অনেকে নির্বাচনে কোনো ইশতেহারই নাই। প্যারেন্টসদের কাছে যদি আপনার কোনো ওয়াদা না থাকে, কমিটমেন্ট না থাকে, আপনি স্কুলের জন্য কি কাজ করবেন? আমি জানি না আমার এই মতের সাথে কোনো প্যারেন্টস একমত হবেন কিনা। যদি হন ডেফিনেটলি ভালো, যদি না হন আমি বিশ্বাস করবো সেটা হয়তো আপনাদের কাছে আরো কোনো ইনোভেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। প্লিজ আপনারা শেয়ার করুন। তাহলে পরবর্তীতে আমরা যে বোর্ড পাবো সেই বোর্ডটা হবে প্যারেন্টস ফ্রেন্ডলি বোর্ড, স্কুল ফ্রেন্ডলি বোর্ড, এবং আমাদের যে ইশতেহারগুলো থাকবে সাস্টেইনেবল ইশতেহার। ওই নির্বাচনী ইশতেহার থেকে আমরা আগামী ২ বছর কাজ করব। যদি আমার এই পরামর্শটা ভালো লেগে থাকে, প্লিজ আপনারা এটাকে প্রমোট করুন। আমরা চলুন নির্বাচনের আগে যারা আসবেন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, আমরা বসি একসাথে, আমরা প্যারেন্টসরাও থাকবো সেখানে। প্যারেন্টসদের চাওয়া পাওয়া কি, স্কুলকে আমরা আরো ভালো পর্যায়ে নিতে গেলে আমাদের কি কি দরকার সেগুলো আলোচনা করি এবং আপনারা যারা প্রার্থী তারা একটা নির্বাচনী ইশতেহার, একটা ইউনিফাইড নির্বাচনী ইশতেহার তৈরি করুন। যেমন দেখেন, আমাদের অনেক সুন্দর চিন্তা, অনেক সুন্দর স্বপ্ন, এগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? আমার অনেক স্বপ্ন ছিল, আমি কাউকে এটা বলতে শুনি নাই। ৩ বছর আগে আমি বলেছিলাম যে আমি বাচ্চাদেরকে ফরেন ট্রিপে নিব এবং আমি স্পেসিফিক বলেছিলাম আমি ইউএসএ নিয়ে যাব, নাসাতে। ৩ বছর আগে যখন বলেছিলাম, একজন বোর্ড মেম্বার বললেন যে আমাদের তো এই বোর্ডটা শেষের দিকে, অলমোস্ট ৩ বছর আগে, আমরা ইলেকশনের পরে এটা নিয়ে ভাববো। ইলেকশনের পরেও কথা বলেছিলাম, এটা অফিসিয়ালি আমি আজ পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমি নিজে থেকে অনেক চেষ্টা করেছি এবং এটা শুধু আমার স্বপ্ন না, আমি স্বপ্নটা দেখি সবগুলো বাচ্চাদের ভেতরে, যে যখন আমরা এডুকেশন ট্রিপে যাব সেখানে অলমোস্ট ভিসার চান্সেসটা অনেক বেশি হাই। একটা বাচ্চা যখন এখন ইউএসএ ভিসা পাবে, ইউএসএ থেকে ঘুরে আসবে, তখন তার স্বপ্নটা বড় হবে, সে আরো বড় স্বপ্ন দেখতে শিখবে এবং সে যখন লেভেল কমপ্লিট করবে তার ভিসা ভ্যালিড, সে নিজে ইউএসএ তে যাবে, নিজে ইউনিভার্সিটি দেখবে, নিজে পছন্দ মতো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। তো ইট উইল ওপেন গোল্ডেন ডোর। তো এরকম অনেক স্বপ্ন থেকে অনেক বাবা মায়ের, অনেক অভিভাবকদের, অনেক বোর্ড মেম্বারদের। আমরা যখন একটা ইউনিফাইড ম্যানিফেস্টো তৈরি করব, নির্বাচনী ইশতেহার তৈরি করব, তখন এই স্বপ্নগুলা শুধু স্বপ্ন থাকবে না, এটা বাস্তবে রূপ নেবে। আমার এই ওপিনিয়নের সাথে যদি
আপনারা একমত থাকেন, আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা আসুন, আমরা বসি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।